নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি ঠাকুরের বেদবাণী নিয়ে এসেছি। সঙ্গে থাকুন। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আজকের ঠাকুরের কথা শুরু করছি। ঠাকুর বলেন, সর্বদা নাম করিবেন, নামকেই অনন্য চিন্তা বলিয়া থাকে। প্রাক্তন সূত্রে নানান রকম উপাধি সংযোগ করিয়া তোলে, তাহার ভেগ ধৈর্য ধরিয়া ক্ষয় করিতে হয়। নামে পড়িয়া থাকিলে কোনো অভাব আসে না। বর্তমানে এই জগতের কেন, স্বর্গ আদির অভাব হইয়া পড়িয়াছে। কালে সকলই হইবে, কেবল নামই সত্য। নাম বইয়ার এ জগতে কিছু থাকিবে না। সর্বদা ধৈর্য সহকারে নাম করিবেন। নাম করিতে করিতেই আপনার মনে শান্তি আসিবে। এক নাম ব্যতীত মনে শান্তি পাইবার আর কোনো উপায় নাই। সর্বদা ধৈর্য ধরিতে চেষ্টা করিবেন এবং নাম করিবেন, তবেই আপনার মঙ্গল আসিবে। ঠাকুর বলেন, নাম লয় শব্দের অর্থ ফেলে না। নামের সম্বন্ধ মনের সঙ্গে হয় না, প্রাণের সঙ্গে গাঁথা থাকে বলিয়া নাম লয়। মনের দ্বারা সুখ দুঃখ ভোগ হয়। মনের সঙ্গকে ভাগ্য অদৃষ্ট বলিয়া তত্ত্বদর্শীগণ নির্ণয় করিয়াছেন। অতএব নাম লইয়া পড়িয়া থাকাই কর্ম, নাম ধরিয়া রাখাই ধর্ম। মনের দ্বারা যে সকল কার্য হয় তাহা কল্পক্ষয়শীল। নামের কোনো শব্দ অর্থ নাই। নাম সত্য, নিত্য, তাহার কীর্তনই আনন্দ। এই জন্য লোকে সত্যনারায়ণ বলে। ঠাকুর বলেন, ভাগ্য অনুসারে ভালো মন্দ আদি সুখ দুঃখ সংগঠন ঘটিয়া থাকে। অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। সত্যনারায়ণের সেবা করিবেন, তাহার সেবায় ত্রিলোকের সকল ঋণ পরিশোধ হইয়া থাকে। লোক সকল স্বভাগ্যবশে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজ স্থান লাভ করিয়া অভিশপ্ত আবৃত দ্বারা সত্যধাম পতন হইয়া এই অস্থায়ী সীমাবদ্ধভাবে আবদ্ধ হইয়া পড়ে। ইহা হইতে ভাগ্য ভোগ উৎপন্ন হইয়া স্ব অদৃষ্ট ক্রমে স্বজন বন্ধু বান্ধব প্রভৃতি আত্মীয় কুটুম্ব সম্মিলনে সুখী দুঃখী শান্তি অশান্তির তরঙ্গে পড়িয়া নানান লাঞ্ছনা ভোগ করে। তাহার প্রধান কারণ কর্তৃত্বাভিমান। এই জন্যই কালচক্রের অংশের দণ্ড উৎপন্ন হয়ে মন বুদ্ধির দ্বারা কর্তাকে সীমাবদ্ধ করিয়া দণ্ড বিধান করিয়া থাকে। সত্যের অংশও নাই, দণ্ডও নাই। যে কোনো রূপ বিপদ হোক না কেন, নাম করিলে সমস্ত শান্তি হইয়া যাবে এবং নিজেও শান্তি পাইবে। ঠাকুর বলেন, লোক সকল স্বভাগ্য অনুসারে মরুভূমি মনের দ্বারায় প্রলোভিত হইয়া প্রকৃতিকে আকর্ষণ করিয়া মনের দ্বারাই ভাগ্যফল আমদানি রপ্তানি করিয়া থাকে। কিন্তু ফলের অধিকার নাই। ফলদাতা সত্যব্রত জানিবেন।